হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে যে টপিক নিয়ে ডিসকাস করব সেটা হলো শক্তি বা মাত্রা, যাকে আমরা ইংলিশে স্ট্রেংথ বলি, যেটাকে গ্রাম পার লিটারে প্রকাশ করা হয়। ওকে, তো এর সম্পূর্ণ ডেফিনেশন আমরা দেখব। শক্তি বা মাত্রা কি? এটা সিম্পল জিনিস একটা। স্ট্রেংথ গ্রাম পার লিটারে প্রকাশ করা হয়, ঠিক আছে। তো এর ডেফিনেশনে কি বলা হয়েছে? ডেফিনেশনে যেটা বলা হয়েছে সেটা হলো যে যে কোনো দ্রবণের কোনো দ্রবণের প্রতি লিটারে এল যে পরিমাণ যে পরিমাণ যে পরিমাণ দ্রাব্য পদার্থ, সেটা কিন্তু অবশ্যই গ্রামে থাকবে, ঠিক আছে। গ্রামে ওজন করা হবে। দ্রাব্য পদার্থ দ্রবীভূত থাকে, সেই পরিমাণ পদার্থকে সেই পরিমাণ পরিমাণ পদার্থকে শক্তি বা মাত্রা বলা হয়। ওকে, তবে শক্তি বা মাত্রা ইংলিশে স্ট্রেংথ বলি। এই যে ম্যাথমেটিক্যাল ব্যাপারটা সেটা দেখা যাক। দ্রাব্য পদার্থের দ্রাব্য পদার্থের ভর গ্রামে প্রকাশ করা হয়, আর দ্রবণের আয়তন, যেটাকে লিটারে প্রকাশ করা হয়। তাহলে আমরা দ্রাব্য পদার্থের ভর W2 দিয়ে দিই। ওকে, এবং দ্রবণের আয়তন, কখনো প্রশ্নে অঙ্কে এরকম দেওয়া থাকে দ্রবণের আয়তন ml এ দেওয়া থাকে, তাহলে দ্রবণের আয়তন আয়তন ml এ হলে এটা কিন্তু উপরে 1000 চলে যাবে। ওকে, এটা যেন মাথায় থাকে। তো এবারে ডিরেক্ট আমরা অঙ্কে চলে যাই। কিছু অঙ্ক আছে সেগুলো করব, শক্তি বা মাত্রার উপরে যে কনসেপ্ট সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। প্রথম প্রশ্ন বলছে যে 20 গ্রাম NaOH 500 ml দ্রবণে আছে, দ্রবণের স্ট্রেংথ কত? তাহলে স্ট্রেংথের ফর্মুলাতে কি বলেছিলাম? W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই আয়তন, তাই তো? আয়তন সেটা ml এ থাকছে। ওকে, তো W2 এর পরিমাণ কত? 20 গ্রাম। ওকে, আয়তন কত? মানে এখানে যদি আয়তন ভি বলি, ভিটা কত? ভি ইকুয়ালস টু 500 ml। তো স্ট্রেংথ শক্তি কত হবে? 20 ইন্টু 1000 বাই 500, 40। স্ট্রেংথ কত হবে? শক্তি বা মাত্রা কত হবে? 40। ওকে, গ্রাম পার লিটার। নেক্সট প্রশ্নে চলে আসি। একটি দ্রবণের স্ট্রেংথ 10 গ্রাম পার লিটার। 2 লিটার দ্রবণে কত গ্রাম সলিউট আছে? সলিউট বলতে এখানে দ্রাবের কথা বলা আছে, ঠিক আছে। তো স্ট্রেংথ বলে দেওয়া হয়েছে, তো স্ট্রেংথের ফর্মুলাটা আগে দেখে নেব। স্ট্রেংথ ইকুয়ালস টু W2 ইন্টু 1000 বাই ভলিউম ভি ml। ওকে, এটা অবভিয়াসলি গ্রামে।
তো এখানে স্ট্রেংথ কত বলে দিয়েছে 10। তো 2 লিটার দ্রবণে 2 লিটার দ্রবণে কত গ্রাম সলিড আছে? আর 2 লিটার মানে কত এমএল? 2000 ml। ওকে, তাহলে ভলিউমটা কত? আচ্ছা, W2 বার করতে বলেছে, দ্রাবের ওজনটা। তো 1000 ডিভাইডেড বাই ভলিউমটা কত? 2000, ঠিক আছে, এত এমএল। তো কাটাকুটি করলে যেটা আমরা পাবেন, W2 ইকুয়ালস টু 10 ইন্টু 20 গ্রাম। ওকে, এত গ্রাম, 2 লিটারে এত গ্রাম দিয়ে দিতে আছে। ওকে, এই প্রশ্নতে কি বলছে দেখো, NaCl এর স্ট্রেংথ 58.5 গ্রাম পার লিটার আর মোলারিটি কত? এটা সব থেকে সহজ, শুধু একটা রিলেশন জানতে হবে। সেটা কি রিলেশন? মানে মোলারিটি এবং স্ট্রেংথের মধ্যে, স্ট্রেংথ এবং মোলারিটির মধ্যে একটা সম্পর্ক জানতে হবে। সেটা দেখ, মোলারিটি ইকুয়ালস টু স্ট্রেংথ, যেটাকে আমরা গ্রাম পার লিটারে প্রকাশ করি, আর ডিভাইডেড বাই মলিকিউলার ওয়েট, এটাকে আমরা আণবিক ওজনও বলি, আণবিক ওজন। ওকে, যার ইউনিট হলো গ্রাম পার মোল। তো স্ট্রেংথের ভ্যালুটা কত? 58.5, তাই তো, গ্রাম পার লিটার। আর আণবিক ওজনটা কত হবে? NaCl এর আণবিক ওজন এর আগেও আমরা এটা ক্যালকুলেট করেছি। সোডিয়ামের 23 হবে অ্যাটমিক ওয়েট, আর ক্লোরিনের 35.5, সুতরাং 58.5। ওকে, তো 58.5 গ্রাম পার মোল। সুতরাং এক পার ইউনিটটা দেখো, এখানে গ্রাম গ্রাম কেটে যাবে, মোলটা উপরে উঠে যাবে এবং লিটারটা নিচে চলে আসবে। সুতরাং মোল লিটার ইনভার্স, তাহলে মোলারিটি কত হবে? 1 মোলার। ওকে, এই Cl এর মোলারিটি 2m, স্ট্রেংথ কত? তাহলে একই রকম সম্পর্ক থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো। মোলারিটি ইকুয়ালস টু স্ট্রেংথ গ্রাম পার লিটার, আর আণবিক ওজন হ্যাঁ গ্রাম পার মোল। তো মোলারিটি কত? 2। তো স্ট্রেংথ কত সেটা বার করতে বলেছে। আণবিক ওজন কত হবে HCl এর? 1, হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট 35.5, 36.5, এটা হবে HCl এর আণবিক ওজন 36.5। সুতরাং স্ট্রেংথ কত হবে? স্ট্রেংথ হবে 36.5 ইন্টু 2, সুতরাং কত পাচ্ছি? 73, ঠিক আছে, গ্রাম পার লিটার। এটাই হবে অ্যান্সার। বোঝা গেল?